খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ খাশিআতান মুখমণ্ডলগুলি ভয়ে বিতবল হয়ে যাবে আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ চতুর্দিক থেকে অপমান আর অপমান ছেয়ে যাবে চোখে ভয় ভীতি প্রকাশ পাবে মুখে ভয় ভীতি প্রকাশ পাবে ডান পাশ থেকে অপমান বাম পাশ থেকে অপমান সামনে আছে আল্লাহ ওপাশ থেকে অপমান পিছনে আছে মানুষ পিছন দিক থেকে অপমান অন্য একটি হাদিস থেকে বোঝা যায় ডানে আছে আগুন বামে আছে আগুন পিছনে আছে আগুন সামনে আছে আল্লাহ তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি উপদেশ দিয়েছিলেন 10টি নসিহত করেছিলেন যে এই 10টি নসিহতের উপর তুমি টিকে থাকবে এই 10টি নসিহতের মধ্য থেকে একটি ওসিয়ত বা নসিহত ছিল একটি উপদেশ ছিল সেই উপদেশটার নাম ছিল লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে কখনো কোনোদিন ফরজ নামাজ ছেড়ে দিবে না এটা ছিল একটা নসিহত উপদেশ যে ইচ্ছাকৃতভাবে কখনো কোনোদিন ফরজ নামাজ ছেড়ে দিবে না মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী বিখ্যাত একজন সাহাবী সেই সাহাবীর কতটা মায়া ছিল রাসূলের প্রতি একটু শোনাই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুআজ জি ইয়া রাসূলুল্লাহ তোমাকে ইয়েমেনের গভর্নর বানিয়ে পাঠালাম সেখানে যাও মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর বানিয়ে পাঠালেন সেখানে তিনি গেলেন দাওয়াত দিলেন খুব রাসূলকে খুব ভালোবাসার একজন মানুষ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছিলেন তখন হাওমাও করে কেঁদে দিয়েছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন মুআজ তোমাকে আমি ইয়েমেনের গভর্নর বানিয়ে পাঠালাম তুমি ইয়েমেনের গভর্নর আজকে থেকে তুমি হয়ে গেলে তোমাকে আমি কিছু কথা বলছি সেই কথাগুলি তুমি মনোযোগ সহকারে শোনো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাধার পিঠে বসে আছেন রাসূল মাটি দিয়ে গাধার পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন মুআজকে বললেন মুআজ গভর্নর বানিয়ে পাঠালাম জানি না আমার সাথে দেখা হবে কিনা তুমি যেদিন আবার মদিনায় ফিরে আসবে এসে হয়তো আমার কবরের পাশ দিয়ে হাঁটবে অন্যথায় তুমি আমার মসজিদের পাশ দিয়ে হাঁটবে এই কথা যখন বলল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কেঁদে দিয়েছিলেন যে কেমন কথা বললেন আপনি এই ছিল সাহাবী খুব ভালো মানের একজন সাহাবী ছিল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান মুআজ ইচ্ছাকৃতভাবে তুমি সালাত ছেড়ে দিবে না কেন ফাইন্নাহু কেননা মান তারাকা সালাতা মুতাআম্মিদান যেই ব্যক্তি মাকতুবাতান যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় ফাকাত বারিআত মিনহু যিম্মাতুল্লাহ সেই ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলার দায়িত্ব উঠে যায় আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে না অন্য কেউ সৃষ্টি করেছে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে খাওয়ানোর দায়িত্ব কার আল্লাহ রিজিক দেওয়ার দায়িত্ব কার আল্লাহ আমাকে রক্ষণাবেক্ষণ করবে দেখবে বা আমি কোনো বিপদে পড়ি কিনা বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব কার আল্লাহ তো যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর থেকে সেই দায়িত্বটা তুলে নেয় যে তোকে কি কোনো বাঘে খেলো না কোনো খুনি তোকে খুন করলো তুই কি কোনো অ্যাক্সিডেন্ট করে মারা যাস নাকি তুই পানিতে ডুবে মারা যাস
নাকি তুই কোনো খালে বিলে পড়ে মারা যাস, এটা আমি আল্লাহ আর দেখব না। এখন নামাজ যারা ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, এই জন্য বললেন কোনোদিন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তুমি ছেড়ে দিবে না। কেন বললেন আরেকটু সহজ করি। সূরা কালাম 43, 42 এবং 43 নম্বর আয়াত। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একটা সবাইকে হাজির করবেন, সবাইকে, সব মানুষ থাকবে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ফাসিক, ফুজ্জার, মুমিন, বেঈমান, ঈমানদার যা আছে, নারী পুরুষ সবাই এক জায়গাতে সবাই দাঁড়াবে। এবার আল্লাহ তাআলার ওপেন ঘোষণা হবে, সবাই সিজদা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون يوم يكشف عن ساق। যেদিন আল্লাহ তাআলা তার পায়ের রলা খুলবেন, পায়ের যে টাকনু আছে সেই টাকনুর উপর থেকে আল্লাহ তাআলা কাপড় উঠাবেন, উঠিয়ে বলবেন ইউদআউনা, তারপর আহ্বান করা হবে। যত মানুষ ছিল সবাইকে আহ্বান করে বলা হবে সিজদা করো। সবাইকে বলবেন তোমরা সিজদা করো। সবাই, আল্লাহ তাআলা বলবেন হে হাশরবাসী, সবাই সিজদায় অবনত হয়ে যাও। সবাই, আল্লাহ তাআলা তার পায়ের গোছা খুলে দিবে, উঠাবে, কাপড় উঠাবে। এবার সবাই সিজদায় পড়ে যাবে। সহিহ বুখারী 4919 নম্বর হাদিস। সবাই সিজদায় পড়ে যাবে। ফালা ইস্তাতিউন, কিন্তু কিছু হতভাগা আছে, তারা সিজদা দিতে পারবে না। তাদের পিঠ হবে আপনার পাটার মধ্যে মরিচ বাটে না পাটা, তাদের পিঠ হয়ে যাবে এরকম পাটার মতো, সিজদা দিতে পারবে না। যারা নামাজ পড়ে না তাদের পরিস্থিতি এরকম হবে। আমরা কি এরকম হতে চাই? যারা নামাজ পড়ে না কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তারা সিজদা দিতে পারবে না। এটা কি অপমান আপনার জন্য? এটা কি অপমান না ভালো? অপমান। আল্লাহর সামনে সরাসরি আমরা অপমানিত হব। সব মানুষ দেখবে এই দুনিয়াতে বেনামাজি ছিল, পাক্কা বেনামাজি। হয়তো এখন কিছু বলে না মানুষ, কিন্তু কিয়ামতের মাঠে স্পষ্ট হয়ে যাবে যে আপনি বেনামাজি। তখন কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। খাশিআতান, মুখমণ্ডলগুলি ভয়ে বিতবল হয়ে যাবে। আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, চতুর্দিক থেকে অপমান আর অপমান ছেয়ে যাবে। চোখে ভয় ভীতি প্রকাশ পাবে, মুখে ভয় ভীতি প্রকাশ পাবে। ডান পাশ থেকে অপমান, বাম পাশ থেকে অপমান, সামনে আছে আল্লাহ, ওপাশ থেকে অপমান, পিছনে আছে মানুষ, পিছন দিক থেকে অপমান। অন্য একটি হাদিস থেকে বোঝা যায় ডানে আছে আগুন, বামে আছে আগুন, পিছনে আছে আগুন, সামনে আছে আল্লাহ।